অনেকের টিউবওয়েলের পানি ভালো পড়ে না, সাবমার্সিবলের পানি ভালো পড়ে না। ওইটা যদি আমরা এই বালির মাধ্যমে ফিল্টারিং করে দিলে দেখা যাচ্ছে আপনার পানিটা একদম স্বচ্ছ। আপনি যদি 1 বছরের পানিটা রাখেন, পানিটা যেমন তেমনই থাকবে, পানির কোনো পরিবর্তন আসবে না। আমরা আজকে এখানে 2টি ট্যাঙ্কি ফিল্টারিং করা হবে। এই যে আমি এখানে যে দাঁড়ায় আছি, এটা একটা ট্যাঙ্কি, আর ওইটাই স্যার একটা ট্যাঙ্কি। একটা হচ্ছে পুকুরের পানি থেকে ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে পুকুরের পানিটা চলে যাবে ওই যে ব্যবহার করার জন্য, গোসল টোসল করার জন্য। আর এই যে এখানে যে আমি যে ট্যাঙ্কিতে দাঁড়িয়ে আছি, এই ট্যাঙ্কি থেকে পানি ফিল্টারিং হয়ে এর নিচে যে ট্যাঙ্কিটা আছে সেখানে পানি চলে যাবে। এটা আপনার খাওয়ার জন্য সাবমার্সিবল থেকে আর কি। সাবমার্সিবল এখানে পানিটা বেশি ভালো হয় না, একটু লাল আসে, যে কারণে ফিল্টারিং করতে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে বন্ধুবান্ধব যারা আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা রইল। 2টা ট্যাঙ্কি আপনার, একটা হচ্ছে পুকুরের পানি ফিল্টারিং হবে, আরেকটা সাবমার্সিবল থেকে পানি ফিল্টার হবে। আমরা এই ডাম থেকে ওই জালির মধ্যে ঢালছি, ঢালার পরে যে ময়লা পানিগুলো গেছে এখন আবার ভালো করে করার জন্য এখানে আবার পানি দিয়ে ধোয়া হচ্ছে। আর এটা নিচে একটু ময়লা বেশি আছে, এটা আবার বালতি দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। নিচে যে ছোট ছোট ময়লাগুলো আছে এগুলো আমরা জালির মাধ্যমে ফালাই দেওয়া হইতেছে। কারণ কি ধুলি যে ছোটো ছোটো যে ময়লাগুলো, এটা আমাদের তো প্রয়োজন নাই, কারণ কয়লা একটু বড়গুলো হলে ভালো হয় আর কি। বড় মাঝে ছোটো ছোটো দরকার আছে, কিন্তু জালি দিয়ে চালার উদ্দেশ্য হলো যে একদম পিছিয়ে গলা দরকার নেই। প্রথমে আমরা এই বালিগুলা ধুইলাম, তারপরে ওই ছোটো বালিগুলা, এই বালিগুলা ধুলাম, দেওয়ার পরে এটি আবার ভালো করে ধোয়া হয়েছে। এটি আমরাকে পর্যায়ক্রমে ফিল্টারিং করা হবে আর কি। বালিগুলা সাদা বালির সাথে মিক্স করতে হইব। চলবো, এটি লাড়া দাও, মিক্স করো। এটি সর্বপ্রথম মানে দেওয়াইব না, দিব একদম সর্বশেষ লাস্টে দেওয়াইব, বুঝছো? এই যে আমার টিম, এই যে আরিফ মিক্স করতেছে, এই যে আমাদের চিকনা কালন, এই যে আমাদের বাতিজা ফয়সাল, যাকে আমরা রোনাল্ডো বলি, কেন ফয়সাল খুব ভালো ফুটবল খেলে, এমন ভালো ইলেকট্রিশিয়ানের কাজও করে, মনোযোগ আছে ভালো, মানে আমাদের সবাই মনোযোগ আছে ভালো কাজের মধ্যে। আমরা সর্বপ্রথম এখানে পাইপ ফিল্টার দিলাম, ফিল্টার দেওয়ার পরে আমরা পানিটা যেন ভালোভাবে সাপ্লাই হয়ে ফিল্টারিং হয়ে পানিটা প্রবেশ করতে পারে, যেখানে আমরা কোনা দিয়ে পাইপগুলো রেখে দিয়েছি। এবং এদিকেও আছে, আমার পায়ের নিচ পর্যন্ত আছে দিক দিয়ে। এখন আমরা নেট দিয়ে দেব, আমরা জালি দিচ্ছি। জালি দেওয়ার কারণ হলো যে আমরা পরবর্তীতে পরিষ্কার করার সময় যাতে আপনার বালিগুলো আলাদা করতে পারে খুব সহজে। এখন আমরা কোনার উপরে এই বালিগুলো দিয়ে দিচ্ছি। আর জালিটা দেওয়ার কারণ হলো পরবর্তীতে পরিষ্কার করার সময় আমরা সহজে পরিষ্কার করতে পারবো।
এখন কয়লা উঠবো, কয়লা। আরে কয়লা উঠবো, কয়লা কয়লা। বালু ভালো এখন আর না, কয়লা উঠবো। খাওয়া উঠিয়ে দাও। এই যে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা ওই কয়লা নিয়ে আসছে। এখন কয়লা, কণা, বালি, তারপরে আমরা উপরে যে স্তরে যে বালিটা দেব সেটা হচ্ছে সিলেকশন বালি এবং কি সাদা আস্তর বালিটা ভালো করে আমরা ধুয়ে নিছি। ধুয়ে নিচে আমরা রাখছি, বিল্ডিংয়ের নিচতলায় রাখছি। ওইখান থেকে আমরা পর্যায়ক্রমে একে একে নিয়ে আসবো, এনে স্তর বেঁধে এটিকে দিয়ে ফিল্টারিং করে ফেলবো। যে আমাদের কয়লা চলে আসছে, এখন আমরা বালির উপরে এখন কয়লাগুলো ছড়াই দেব। বালির উপরে আমরা কয়লাগুলো স্তর দিয়ে দেবো, পানিটা ভালো করে ফিল্টারিং হয়ে যায়। কয়লার পরিমাণ যতটুকু দরকার দেবো আর কি, অতিরিক্ত আমরা দেবো না। আমাদের স্টকে কয়লা আছে বেশি, কিন্তু কয়লা বেশি দেবো না। কিছু হিসাব আছে, হিসাব মধ্যে দিতে হবে। এখানে প্রতিটা পরতে পরতে আমরা জালি বা নেট, যে অঞ্চলে যে ভাষা বলে থাকেন, কেউ জালি বলে, কেউ নেট বলে, আমাদের এখানে নেট জালি বলে থাকি। আমরা নেট দিয়ে দিচ্ছি। এটার উপরে আমাদের আবার সিলেকশন বালি পড়বে। সিলেকশন বালির পরে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানাবো। এটার উপরে আমরা সিলেকশন বালি দেবো। এখন এই যে আমরা কয়লার উপরে নেট দিয়ে দিলাম, এখন আমরা বালি দেব। যে আমরা কয়লার উপরে নেট দেওয়ার পরে আবার বালি দিয়ে দিচ্ছি। সিলেকশন বালি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে জীবাণুমুক্ত করে আমরা দিয়েছি। জীবাণুমুক্ত করার জন্য বিশেষ এক ধরনের মেডিসিন আমরা ব্যবহার করছি। যে আপনার কয়লার উপরে বালি দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমরা আবার এটার উপরে আবার জালি দেব। জালি দিয়ে আবার সাদা বালি এবং আপনার সিলেকশন বালি একসাথে মিক্স করে পরবর্তী স্তরে দিয়ে দেব। ওইটাও জালি হবে, কারণ ওইটার মধ্যে সবচেয়ে বেশি আয়রন জমা হবে। যে কারণে আমরা সাদা বালির সাথে সিলেকশন বালি দিয়ে দেবো, যেন এটা ঘনত্বটা বাড়ে। তাতে করে আয়রন যে অংশটা বেশি, আয়রনটা আটকে যাবে আর কি। এখন আমাদের লাস্ট ফিনিশিং আসবে, সেটা হলো এখন আমরা সিলেকশন বালির উপরে আবার সাদা বালি, সিলেকশন বালি মিক্স করা যেই বালিগুলা, সেটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। কারণ এখন যে বালিটা দেবো আমরা, সেটা মধ্যে বেশি বেশি ময়লা আটকাবে, যে কারণে আমরা সাদা বালি এবং সিলেকশন বালি দিয়ে দেব। আর প্রতি পল্লায় আপনার জালি দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে পরবর্তীতে পরিষ্কার করার সময় আমরা জালির ধরে এটাকে আলাদা করতে সহজ হবে। আলাদা আলাদা যে স্তরগুলোতে আমরা পরিষ্কার করতে সহজ হবে, যে কারণে জালি দেওয়া। জালি না দিলে মিক্স হয়ে যায়। দেখা গেছে আপনার কোনার সাথে সিলেকশন বালি মিক্স হয়ে যাবে, সিলেকশন বালির সাথে কয়লা মিক্স হয়ে যাবে, উঠানোর সময় সব এলোমেলো হয়ে যাবে। আর জালি দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার একটার সাথে একটা জিনিস সংস্পর্শ বজায় থাকে।
যে আমাদের লাস্ট স্তর চলে আসছে, সিলেকশন বালু এমনকি আস্তর বালু। এই যে আমাদের ইলেকট্রিশিয়ান মামা ফিল্টারিং করতে ট্যাঙ্কির ভিতরে গেছে। আমরা প্লাম্বিং এর কাজ করতেছি, পানি ফিল্টারিং এর আমরা পানি ফিল্টারিং করতেছি, যেটা নাকি আপনার লাল পানি। এই যে সামনে যে ট্যাঙ্কিটা আছে এটা আপনার সাবমার্সিবল থেকে ফিল্টারিং হয়ে পানিটা আপনার এই যে ট্যাঙ্কিতে পড়তেছে। ট্যাঙ্কি পানি দেখেন অনেক স্বচ্ছ পানি, খালি চোখে দেখলে মনে হয় না যে পানি আছে, এরকম স্বচ্ছ ফিল্টারিং হয়ে আসতেছে। আমরা প্রথম ধাপে যে ফিল্টারিং করার পরে একটু হালকা কিছু ধূলিকণা আসে, ওইগুলো আমরা পরিষ্কার ওই পানিটা বাইরে ফেলে দিয়েছি। বাইরে ফেলে দেওয়ার পরে যে স্বচ্ছ পানিটা আসতে শুরু করছে, তাতে করে আমরা এই পানিটা এখন ট্যাঙ্কিতে সংরক্ষণ করার জন্য লাইন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুরের পানি। পুকুরের পানিটা অনেক শ্যাওলা আছে, যে কারণে পানিটা এতটা স্বচ্ছ আসতেছে না, কিন্তু কিছুটা অনেকটা কম, মানে শ্যাওলাটা অনেকটা কম। এই যে পুকুরের পানি ফিল্টারিং আসতেছে। এই যে আরিফ আমার সহযোদ্ধা, আমরা একসাথে কাজ করে থাকি। এখানে আছে কালন, এই যে কালনে দিতে আমাদের কালামানিক, আর এসে আমাদের ফয়সাল, আমরা ফরহাদও বলে থাকি মাঝে মধ্যে। ইলেকট্রিক এবং প্লাম্বিং এর কাজ, স্যানিটারি কাজ আমরা করে থাকি, হাউস ওয়ারিং এর কাজগুলা। আপনারা যদি ভালো কাজ চান তাহলে আমাদেরকে নক করলে আমরা অবশ্যই 100% কাজ করার চেষ্টা করে থাকি সবসময়। আর ভালো কাজ প্রত্যাশা সবাই করে, আর ভালো কাজটা আমরা দেওয়ার চেষ্টা করি, 100% দেওয়ার চেষ্টা করি।